আমার খবর। বোলপুর মহাপ্রভু মন্দিরে মহাসমারোহে পালিত হল প্রভু জগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রার পবিত্র স্নান যাত্রা উৎসব। ভোর থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন ও পুজোর মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর শতাধিক ভক্ত দুধ, জল, পবিত্র উপাচার দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করান। বিশেষ ভোগ নিবেদন করা হয় এবং পরে উপস্থিত সকল ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে প্রভু জগন্নাথের আবির্ভাব তিথি হিসেবে পালিত হয়। তাই এই দিনটি জগন্নাথ ভক্তদের কাছে পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই স্নানযাত্রার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে রথযাত্রা উৎসবের সূচনা হয়। স্নানযাত্রার ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য পুরাণ ও বৈষ্ণব ধর্মগ্রন্থ অনুযায়ী একসময় রাজা ইন্দ্রদুম্নপুরীর শ্রীমন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই জ্যৈষ্ঠ পূর্ণিমায় দেবতাদের 108টি সোনার বা পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানোর প্রথা শুরু হয়। এই আচারকে বলা হয় দেবস্নান পূর্ণিমা বা স্নানযাত্রা। বিশ্বাস করা হয় এই মহাস্নানের পর দেবতারা জ্বরে আক্রান্ত হন, তাই পরবর্তী প্রায় 15 দিন তাঁরা জনসাধারণের দর্শনের বাইরে থাকেন। এই সময়কে বলা হয় অনাবসর বা অনুসরা। এই সময়ে দেবতাদের বিশেষ ভেষজ চিকিৎসা ও বিশ্রামের আয়োজন করা হয়। এরপর সুস্থ হয়ে তারা নব যৌবন দর্শন দেন। তারপরেই শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। পুরীর আদলে বোলপুর মহাপ্রভু মন্দিরেও প্রতি বছর স্নানযাত্রা উৎসব পালিত হয়। এদিন ভোর থেকেই মঙ্গল আরতি, বিশেষ পুজো, নাম সংকীর্তন, ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এরপর ভক্তরা প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দুধ, জল, সুগন্ধি দ্রব্য দিয়ে স্নান করানোর বিরল সুযোগ পান। মন্দিরে বিশেষ ভোগ নিবেদন করা হয় এবং পরে হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সঙ্গে যুক্ত এক সেবায়েত জানান, স্নানযাত্রা কেবল একটা ধর্মীয় আচার নয়, এটা ভক্ত ভগবানের আত্মিক মিলনের এক বিশেষ মুহূর্ত। এই উৎসবের মধ্য দিয়ে রথযাত্রার আবহ শুরু হয়। নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী শ্রী জগন্নাথায় তে নমো নমঃ। আমি শ্রীমন মহাপ্রভুর মন্দির থেকে বলছি। আজ হচ্ছে শ্রী শ্রী ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাস্নান যাত্রা পূর্ণিমা। তো এই মহাস্নান যাত্রা পূর্ণিমার আর এক নাম হচ্ছে দেবস্নান পূর্ণিমা। এই স্নান যাত্রার মাহাত্ম্য হচ্ছে আজকের দিনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্বয়ং প্রকাশিত হয়েছিলেন শ্রী শ্রী নীলাচল ধামে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে। আজকের দিন ভগবান প্রকটিত হয়ে রাজা ইন্দ্রদুম্নদেবকে বলেছিলেন যে আজকে ওনাকে মহাভিষেক করতে হবে। অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে তার যে স্নান মণ্ডপ আছে সেই স্নান মণ্ডপে এসে ভগবান অধিষ্ঠিত হয়ে তার যে মহাস্নান, সেই বলভদ্র, সুভদ্রা মহারানী, জগন্নাথ এবং সুদর্শন, এই যে চতুর্ধা বিগ্রহ আমরা যখন শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে দর্শন করতে যাই, তাদের যে আমরা দর্শন পাই, তারা আজকে ভক্তের ভগবান হয়ে তারা কিন্তু আজকে আমাদের সামনে প্রকটিত হয়ে ভগবানের যে মহাস্নান সেটা আমরা আজ দর্শন করতে পারি। এটি হচ্ছে অতীব মাহাত্ম্য। কারণ হচ্ছে এটি দর্শন করলে প্রত্যেকটা মানুষকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না, তারা মোক্ষ লাভ করে এবং তারা ভগবানের শ্রীচরণে ভক্তি লাভ করতে পারে। আজকের দিনের এটিই মাহাত্ম্য। এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথের স্নানযাত্রার যে উৎসব, সেই উৎসটা কিন্তু জগন্নাথপুরী ধাম থেকেই এসেছে এবং তারপরে আস্তে আস্তে সেটি বহু মন্দিরে ছড়িয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুরের মাহেশ, তারপর রাজাপুরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীরও কিন্তু মহাস্নান যাত্রা খুব ধুমধাম এর সাথে পালন করা হচ্ছে। এবং শ্রীধাম মায়াপুরেও আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাস্নান যাত্রা খুব সুন্দরভাবে পালিত হচ্ছে এবং সেই সূত্রে আমাদের মন্দিরও কিন্তু ব্যতিক্রম নয়।
আমাদের মন্দিরে 2022 সাল থেকে আমরা শ্রীক্ষেত্র জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রীবিগ্রহ মন্দিরে এনে প্রতিষ্ঠা করি এবং এই স্নান যাত্রার দিনে কিন্তু 2022 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেই 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত আজকের দিন পর্যন্ত কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাস্নান যাত্রা মহাসমারোহে পালিত হয়ে আসছে এবং আমাদের মন্দিরের বিশেষ যে উৎসব তার মধ্যে একটি মেন উৎসব হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাস্নান যাত্রা। এই উপলক্ষে ভগবানের সেবা পূজা ভোর 5টা থেকে শুরু হয়েছে আমাদের মন্দিরে। ভোর 5টায় ভগবানের শ্রী শ্রী মঙ্গল আরতি সম্পন্ন হয়েছে এবং সকাল 5:30টায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ পূজা অর্চনা হয়েছে 7টা পর্যন্ত। 7টার পরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মন্দির থেকে বেরিয়ে স্নান মণ্ডপে বসেছেন। তারপরে তার বিশেষ অর্চনা হয়ে সকাল 10টা থেকে আমাদের বিশেষ যে মহাস্নান পর্ব তা হয়েছে এবং এটা 12টার মধ্যে সম্পূর্ণ হয়েছে। ভগবানের 56 ভোগ নিবেদন করা হবে। 56 ভোগ নিবেদন করার পর মহাপ্রভু জগন্নাথের শ্রী মহা আরতি হবে। মহা আরতির পর ভগবান কিন্তু 15 দিনের জন্য দর্শন দেবেন না, অর্থাৎ এই সময়টা হচ্ছে অনাবসর সময়। এই সময় ভগবানের জ্বর আসে, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে জ্বরে আক্রান্ত হয় সেই জন্য তারা 15 দিন কোয়ারেন্টাইনে থাকেন, অর্থাৎ ভক্তদের তিনি দর্শন দেবেন না। 15 দিন পর আবার রথের আগের দিন সেই উৎসবটির নাম হচ্ছে নবযৌবন উৎসব। সেই দিন ভগবান আবার ভক্তদের সামনে এসে নবযৌবনে কিন্তু পুনরায় ভক্তদের মাঝে দর্শন দেন এবং পরের দিন হচ্ছে শ্রী শ্রী রথযাত্রা। সেই রথযাত্রার দিন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথে করে মাসির বাড়ি যান এবং প্রত্যেকটি ভক্তকে দর্শন দান করে কৃতার্থ করে। নমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় তে নমো নমঃ। মন্দির কমিটির এক সদস্য জানান, প্রতি বছরের মতো এবারও ভক্তদের জন্য সুষ্ঠু দর্শন, পূজা, প্রসাদ বিতরণ, নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। দেখুন, আজকে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর বিগত বছরের মতো এবারও সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে এই স্নানযাত্রা পালন করা হচ্ছে আমাদের মন্দিরে। দেখুন, বিভিন্ন বছরের মতো এবছরও সেই আয়োজন সেই একই রকমই রাখা হয়েছে। যেমন এখন যে পর্বটা দেখছেন, ভগবান জগন্নাথ দেবকে বিভিন্ন উপাচারে স্নান করানো হচ্ছে এবং বিশেষ পূজার ব্যবস্থা করা হয়েছে। তার সাথে সাথে 56 ভোগ নিবেদন করা হবে ভগবান জগন্নাথ দেবকে এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। সারাদিন ধরেই এই বিভিন্ন রীতিনীতি উপাচারের মাধ্যমে ভগবান জগন্নাথ দেবের সেবা এবং অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন মাধ্যমে এই স্নানযাত্রা পালন করা হবে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই উৎসবে অংশ নিতে বোলপুর মহাপ্রভু মন্দিরে আসেন। ধর্মীয় আচার, ভক্তির আবেগ, উৎসবের আবহে দিনভর মুখর ছিল বোলপুর মহাপ্রভু মন্দির চত্বর। জগন্নাথ, বলরাম, সুভদ্রার আশীর্বাদ লাভের আশায় ভক্তদের ঢল প্রমাণ করে। পুরীর মতোই বাংলাতেও স্নানযাত্রা আজ এক গুরুত্বপূর্ণ ধর্মীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।